নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমি সুইচবোর্ড পেন্টিং এর ফুল ভিডিওটা নিয়ে চলে এসেছি। যদিও এর রিলস আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ভাবলাম পুরো ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করা যাক। অনেক দিন ধরেই ভাবছিলাম এই বোর্ডটার উপর কিছু একটা পেন্টিং করব, কিন্তু সেভাবে আর পেন্টিং করা হয়ে ওঠে না। একদিন সময় করে রং তুলি নিয়ে বসেই পড়লাম। আমি সুইচবোর্ড পেন্টিং এর অনেক ভিডিও ইউটিউবে দেখেছি, কিন্তু আমি একটু ইউনিক কিছু করতে চাইছিলাম। আর এই বোর্ডটার সাইজ দেখে আমার একটা বাড়ি বানানোর কথাই প্রথম মাথায় এলো। তো সেই মতো লেড আর স্কেল দিয়ে একটা কুঁড়ে ঘরের আউটলাইন আমি প্রথমে এঁকে নিয়েছিলাম। তবে এই ধরনের পেন্টিং করতে গেলে লেড ব্যবহার করার সময় একটা কথা মাথায় রাখতে হবে, লেডের কালো দাগগুলো কিন্তু দেওয়ালের সাইডে লেগে যেতে পারে, সুতরাং খুব সাবধানে কিন্তু ব্যবহার করতে হবে। এর আগে যে কটা সুইচবোর্ড পেন্টিং আমি করেছিলাম তাতে তো আউটলাইন করতে হয়নি, সেই জন্য এই সমস্যাটা বুঝতে পারিনি। তো এইবার আউটলাইন করতে গিয়ে এই সমস্যাটা বুঝতে পারলাম। আপনারা ভালো করে দেখলে খেয়াল করবেন, আমার কিন্তু একটু একটু সাইডে ওই দাগগুলো কিন্তু লেগে গিয়েছিল। যদিও রং করার পর খুব একটা বোঝা যায়নি, যেহেতু আমাদের বাড়ির দেওয়ালের কালারটা হোয়াইট, তো সেই জন্য আমার মনে হলো ব্ল্যাক কালারটাই বেশি স্যুট করবে। সেই জন্য ব্ল্যাক কালার দিয়েই আমি পুরো বাড়িটা রং করেছি। তবে বাড়িটার ভেতরে এখনো পর্যন্ত কোনো কালার সেট ব্যবহার করিনি, শুধুমাত্র আউটলাইনটাতেই ব্ল্যাক কালার করেছি। যে রংটা আমি ব্যবহার করেছি সেটা হলো ফেভিক্রিলের সফট ফেব্রিক কালার, আর যে ব্রাশটা ব্যবহার করেছি সেটা হলো 1 নাম্বার রাউন্ড ব্রাশ। এটা খুবই ইজি একটা ড্রয়িং, তো সুতরাং আমার খুব একটা বেশি সময় কিন্তু এটাতে লাগেনি। আউটলাইনটা করতে বরং বেশি সময় লেগেছিল, কালারটা দিতে খুব একটা বেশি সময় লাগেনি। মোটামুটি ধীরে সুস্থে করলে 1 ঘন্টার মধ্যেই কাজটা শেষ হয়ে যায়। কাজটা প্রায় শেষ হয়ে এসেছে। এরপর আপনারাই পুরোটা দেখে জানান কীরকম হয়েছে আমার এই ছোট্ট বাড়িটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন এই ধরনের নতুন ভিডিওগুলি আবার দেখার জন্য। আর হ্যাঁ, এই বাড়িটা আমি কার জন্য বানিয়েছি বলুন তো? মেনলি এই বাড়িটা আমি বানিয়েছি আমার মিঠাই রানীর জন্য। এই যে বসে আছে মিঠাই রানী। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।